ওয়েলকাম ব্যাক টু ট্রিক স্টাডি। এর আগের দিন আমি লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের পুরো ডিটেলসে কনসেপ্ট তোমাদের বুঝিয়েছি। আজকে নিয়ে চলে এসেছি সেই সংক্রান্ত প্রশ্ন। দেরি না করে শুরু করে দেবো আজকের অঙ্ক। ডিওসি, এটা একটা স্ট্রেট লাইন দেওয়া আছে। এ ও বি, এটা 2x-3। এ ও ডি, এটা 3x+72। বিওসি, এটা x-3। এই বিওসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা x-3 ভ্যালুটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছে। ফার্স্ট কী জিনিস দেখো, বলেছিলাম স্ট্রেট অ্যাঙ্গেল মানে হচ্ছে পুরোপুরি 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে এই তিনটের যোগফল হচ্ছে তোমাদের 180 ডিগ্রি। তাহলে 3x+72 প্লাস 2x-3 প্লাস x-3, এই তিনটের যোগফল হয়ে গেল তোমাদের 180 ডিগ্রি। তিনটে এক্স, দুটো এক্স, একটা এক্স, তিনটে দুটো পাঁচটা একটা ছটা এক্স হয়ে গেল। ছটা এক্স 72 আছে, 3 3 6 বাদ দিয়ে দেবো, হয়ে যাবে 66 প্লাস হয়ে গেল 66, এটা হলো 180 ডিগ্রি। 6x ইকুয়াল টু হয়ে গেল 180 থেকে তোমাদের 66 বাদ। 180 থেকে তুমি 66, এইভাবে কনসেপ্ট দেখো। 180 থেকে প্রথমে 70 বাদ দিয়ে দাও, 110 পাবে। 110-এর সঙ্গে তুমি আরও 4 যোগ করে দেবে, তার মানে 114 পেয়ে যাবে। 1 1 4, এই হয়ে গেল। 6x ছিল, পিছনে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কী ভ্যালু দাঁড়ালো? 6 6 হবে, 6 নং 54 হবে, 19 ডিগ্রি। তাহলে এক্সের ভ্যালু চলে আসলো তোমার 19 ডিগ্রি। জানতে চেয়েছিল কি x-3, তাহলে 19 থেকে 3 বাদ দিলে বিওসি এর ভ্যালু হলো 16 ডিগ্রি ইজ দ্য অ্যান্সার। এটা ছিল 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো। 2 নম্বর প্রশ্নে কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে এ বি সি ডি প্যারালাল লাইন আছে, ই এফ জি এইচ প্যারালাল লাইন আছে। এই দুটো পরস্পরকে কেটেছে, মানে একটা সামান্তরিক ক্রিয়েট করেছে বা সামান্তরিকের মতো ক্রিয়েট করেছে। পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল রয়েছে। বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান্তরাল থেকে যায়, তাহলে দেখো আবার এইভাবে দেখো যে এই যে দুটো কোণ ই এম এ, এই যে কোণটা আছে, এই কোণটার ঠিক বিপরীত কোণ হচ্ছে এইটা। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হওয়ার কথা, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হওয়ার কথা, আবার এর বিপরীত কোণ হয়েছে এইটা। তার মানে দেখো এইটা আর এইটা দুটো একই হলো। কারণ কি এর বিপরীত মানে 70+x এর বিপরীত হলো ইএমএ, আবার ডিওএইচ এর বিপরীত কোণ হলো এনওপি। এই পাশের কোণটা এইটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এবার এই দুটোই তো 70+x, এই দুটোই তাহলে 2x। আবার এই ভেতরের দুটো তো ইকুয়াল, তাহলে 70+x এর সঙ্গে 2x ইকুয়াল হয়ে যায়। 2x যদি ইকুয়াল হয়ে যায়, 2x ইকুয়াল হয়ে যাওয়া মানে কি x এর ভ্যালু কত বেরিয়ে যাবে? এক্সটা এদিকে চলে আসবে, তার মানে x এর ভ্যালু হয়ে গেল 70। তোমাকে জিজ্ঞেস করেছিল ডিওএইচ, ভালো করে খেয়াল রেখো, ডিওএইচ মানে 2x মানে ডবল হয়ে যাবে। 2x মানে 70 গুণ 2 ইকুয়াল টু 140। 140। 3 নম্বর কনসেপ্টে চলে আসো। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল থেকে প্রশ্ন। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ডিগ্রি, মিনিট, এই সব কনসেপ্টটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। যদি না দেখে থাকো গিয়ে ওখানে দেখে নেবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে বলেছিলাম যে x+y মানে দুটো কোণ যোগ করলে হবে তোমার 90 ডিগ্রি। তাহলে এখানে 90 ডিগ্রির জায়গায় কি আছে? 1 ডিগ্রি মানে 60 মিনিট, এটা মাথায় রাখো। 1 ডিগ্রি ইকুয়াল টু 60 মিনিট। তাহলে এখানে আছে 64 ডিগ্রি 30 মিনিট। তুমি কি করবে? ওটাকে 65 ডিগ্রি ধরবে, ওটাকে 65 ডিগ্রি ধরবে। তাহলে কি হলো? 90 থেকে প্রথমে 65 মাইনাস করে দাও। সিম্পলি 90 থেকে 65 মাইনাস করে দাও। 90 থেকে 65 মাইনাস করবো মানে 70 আর 20 90 হয়, 5 বেশি, তাহলে 25 হয়ে গেল। আর এদিকে তোমার 30 মিনিট তুমি এক্সট্রা ধরে নিয়েছিলে, তাহলে 25 ডিগ্রি 30 মিনিট, এটা হয়ে গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 64 ডিগ্রি 30 মিনিটে। নেক্সট কোশ্চেন সেম জিনিসের উপর দিয়েছি, হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 64 ডিগ্রি 30 মিনিট। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি বলেছিলাম? যে দুটো অ্যাঙ্গেলের যোগফল মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তার মানে একটা কোণ আমাকে বলে দিয়েছে 64 ডিগ্রি 30 মিনিট। কোশ্চেন দেখে নেবে, হোয়াট ইজ দ্য সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 64 ডিগ্রি 30 মিনিট। ঠিক সেম একই রকমভাবে এটাকে 65 ধরে নাও। এটাকে যদি 65 ধরে নাও, মাইনাস করে দাও, 5 5 10 হবে, তাই 6 কে 7 কে 1 হবে, এই 115 হলো। তো আমি এখানে 30 মিনিট বেশি ধরে নিয়েছিলাম, তাহলে 165 ডিগ্রি 30 মিনিট, 115 ডিগ্রি 30 মিনিট ইজ দ্য এই অঙ্কটার অ্যান্সার। এবার তারপরে একটু ডেভেলপ কোশ্চেনে চলে আসো। আমি ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছি। 5 নম্বর কোশ্চেন বলছে সিইবিএফ, এই বাহুটা আর বিএফ এই দুটো প্যারালাল আছে। এবির সঙ্গে সিডি প্যারালাল আছে। এআই মানে এই কোণটা বলে দিয়েছে 44 ডিগ্রি বলে দিয়েছে। ডিজেএফ এই কোণটা মানে বলে দিয়েছে 130 ডিগ্রি আছে। তখন দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন, কোশ্চেনটা এরকম ছিল, আমি এরকম করে দিয়েছি, দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন অ্যাঙ্গেল বিএইচডি অ্যান্ড জিজেডি। বিএইচডি কোনটা? বিএইচডি যে এই যে অ্যাঙ্গেলটা, আর হচ্ছে সরি এটা
বিএইচডি নয়, কোশ্চেনটা একটু ভুল আছে, সিএইচএফ এর কথা বলেছে, সিএইচএফ আর সেই সঙ্গে সঙ্গে জিজেডি, জিজেডি মানে এই পাশের অ্যাঙ্গেলটার কথা বলছে। এই পাশের যে অ্যাঙ্গেলটা আছে এখানে, এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা, এই দুটো ডিফারেন্স জিজ্ঞেস করেছে। এবার দেখো এই পাশের দুটো প্যারালাল, এই পাশের দুটো প্যারালাল, তাহলে এটা যখন 44 হয়ে যাবে, উল্টো দিকেরটাও 44, উল্টো দিকেরটা 44 মানে এই জিনিসটা 44, এই জিনিসটাও 44, এই পাশেরটাও তাহলে 44, কারণ অপোজিট মানে 44 ছবিতে ম্যাচ করতে যাবে না অঙ্ক পরীক্ষার হলে কখনো। 44 ডিগ্রি 44 ডিগ্রি, এইটা একটা স্ট্রেট লাইন, মানে 180 থেকে তোমার 44 বাদ দিলে এই জায়গাটা পেয়ে যাবো। 180 থেকে 44 বাদ দিলে, তাহলে 180 থেকে প্রথমে কী করবো, 50 বাদ দিয়ে দেবো। 180 থেকে 50 বাদ দিয়ে দিলে পেয়ে যাবো কত, 130। 130-এর সঙ্গে 6 বেশি মানে 136 ডিগ্রি। তাহলে তুমি এই যে সিএইচএফ অ্যাঙ্গেল, সিএইচএফ এখানে অলরেডি রেখা রয়েছে, সেটা পেয়ে গেলে তুমি 136 ডিগ্রি। এবার এই পাশটা দেখো, এই যে একটা স্ট্রেট লাইন আছে, এই জিনিসটার সঙ্গে 130 আছে, তাহলে বাকি অংশটা কত, বাকি অংশটা 180 থেকে বিয়োগ করব। বাকি অংশটা 180 থেকে বিয়োগ করা মানে কি, 180 থেকে 130 কম মানে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে 136 থেকে তুমি 136 থেকে 50 ডিগ্রি বিয়োগ করবে, 130 থেকে 50 বিয়োগ করো 80 হয়ে যাবে, 80-র সঙ্গে 6 এক্সট্রা মানে 86 ডিগ্রি ইজ ইউর অ্যান্সার। 5। এবার 6 নম্বর কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ মানে এখানে 4-এ দেওয়া আছে, এখানে 5-এ দেওয়া আছে। এর আগের দিনই বলেছিলাম যে তোমাদেরকে কিছু কথা ইশারায় বলা হবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, দেখো এরকমভাবে দিয়ে দিয়েছে, মাঝখান থেকে দেখে যে মনে হচ্ছে না পুরো এরকম একটা ত্রিভুজের চিহ্ন, কিন্তু অ্যাকচুয়ালি এটা না, অ্যাকচুয়ালি এটা এরকম দিয়েছে, দ্যাট ইজ এরকম চিহ্ন। এরকম চিহ্ন মানে কি বলেছিলাম, এরকম চিহ্ন মানে বলেছিলাম কোনটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু মুখে বলা নেই, ইশারায় বোঝানো আছে। তাহলে এই কোনটা যদি 90 ডিগ্রি হয়, পাশের কোনটাও চলে আসবে কত তোমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি এইটুকুনি হয়, আর এটা তো পুরো স্ট্রেট লাইন আছে, এই পুরো স্ট্রেট লাইনটা মানে কত 180 ডিগ্রি। তার মানে এই 4-এ আর 5-এ এই যে দুটো জিনিস আছে, 4-এ আর 5-এ এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিস করলে কি এইটুকুনি 90 হয়ে গেছে, পুরোটুকুনি 180 ছিল, তাহলে 180 থেকে 90 কম মানে 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে 9-এ মানে হচ্ছে 90 ডিগ্রি, এ মানে তোমার 10 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বলেছিল। 6 নম্বর প্রবলেম সলভ। 7 নম্বর প্রবলেম চলে আসো। 7 নম্বর প্রবলেম কি বলছে দেখো, কিউপি প্যারালাল টু কিউপি প্যারালাল টু এসআর। এখানে এটা বলেছে 60 ডিগ্রি, এটা বলেছে 30 ডিগ্রি। জিজ্ঞেস করেছে আলফা, মাঝখানের এই যে অঙ্ক জায়গাটা সলভ কী করে করতে হবে, দিয়ে মাথায় চুলকাতে শুরু করে দিলে টেনশন নেওয়ার কোনো কারণ নেই। মাঝ বরাবর একটা কিউপি আর এসআর বলে দিয়েছে প্যারালাল, আমি নিয়ে নেবো আরেকটা প্যারালাল, এই অবধি আরেকটা প্যারালাল। তাহলে এই অবধি প্যারালাল হয়ে গেলে কি, এটা একটা ট্রান্সভার্সাল হয়ে গেল, এটা একটা ট্রান্সভার্সাল হয়ে গেল। তাহলে এই যে দুটো প্যারালাল, এইটা 60 ডিগ্রি হলে বাকি এই অংশটুকুনি কত, উল্টো দিকে 60 ডিগ্রি হবে। আবার ঠিক সেমভাবে এইটা প্যারালাল, এটা প্যারালাল, এ পাশে 60 ডিগ্রি হলে এ পাশে কত ডিগ্রি হবে, এ পাশে 30 আছে, এ পাশেও 30 হবে। তার মানে এই যে মাঝখানে যেটা আছে এই দুটোর যোগফলই তো হবে। তাহলে আলফা মানে কি 60 আর 30-এর যোগফল হবে, দ্যাট ইজ 90 ডিগ্রি। প্রবলেম সলভড। 7 নম্বর। 8 নম্বরে চলে আসো। এই বি আর সিডি আছে, বি সিডি দুটো প্যারালাল আছে, জিজ্ঞেস করেছে তোমাকে এক্সটা। তাহলে এই যে দুটো জিনিস, এটা আর এটা যদি প্যারালাল থাকে, এটা হয়ে গেল তোমার ট্রান্সভার্সাল। এটা ট্রান্সভার্সাল যদি হয়ে যায়, তাহলে ট্রান্সভার্সালের সঙ্গে আমি এটাকে লম্বা করে দিই, লম্বা করে দিই। তাহলে কি বলেছিলাম, এরকম দুটো হলে যদি এরকম হয়, তাহলে এই পাশের কোণটা এই পাশের কোণটা কী হবে, ইকুয়াল হবে, তাই না। ঠিক সেমভাবে দেখো, তাহলে এই পাশের যে কোণটা আছে আর এই পাশের যে কোণটা আছে, অপোজিট সাইডের কোণটা আছে, অপোজিট সাইডের কোণটা আছে, এই পাশের কোণটার সঙ্গে এই পাশের কোণটা ইকুয়াল হওয়ার কথা। তাহলে সেম জিনিস, কাজটা কি করব, কাজটা হচ্ছে যে এই কোণটার সঙ্গে আমার এই কোণটা বিপরীত কোণ হয়ে যাবে, আমি ইকুয়াল পাবো। এটা 65 মানে এটাও 65, তাই 65-র অপোজিট সাইডের বিপরীত কোণ কত, 65-র অপোজিট সাইডের বিপরীত কোণ কত, 65 হবে। তাহলে এটাও 65, তাহলে 65 আর 35-এ কত হয়ে গেল, আর এটা এক্স, তিনটে ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180, বাকি দুটোর যোগফলের থেকে মাইনাস করে দাও, মানে 65 আর 35-এর যোগফল এর থেকে মাইনাস করে দাও। 60 আর 30-এর 90, 5 5 10 মানে 100, 180 থেকে 100 চলে গেল মানে 80 ডিগ্রি ইজ ইউর এক্সের ভ্যালু। 8 নম্বর সলভড। 9 নম্বরটা দেখো কি বলছিলাম, নম্বরটা বলছে যে এখানে একটা 4x, এখানে একটা 6y, এখানে x + 5y তোমাকে ভ্যালু বার করতে দিয়েছে 5x - y এর। এই ছবিটাকে জাস্ট আমি টিল্ট করে উল্টে দেবো, এরকমভাবে উল্টে দেবো, ঠিক আছে, এরকমভাবে উল্টে দিয়ে তোমাকে এরকম দিয়ে দিয়েছে,
এই জিনিসটাই ছবিটা এখানে ঘোরানো আছে না, তাহলে এখানে যদি ঘোরানো থাকে তোমাকে কি বলছে, এই উপরের যে ছোট জায়গাটা রয়েছে এই জায়গাটা বলে দিয়েছে 4x, এই জায়গাটা তোমাকে বলে দিয়েছে 6x প্লাস ওয়াই, আর এই নিচের যে জায়গাটা রয়েছে নিচের জায়গাটা রয়েছে x প্লাস 5y। এবার তোমাকে দুটো জিনিস বার করতে হবে, এক্স আর ওয়াইয়ের দুটো ভ্যালুই বার করতে হবে। এক্স আর দুটো ভ্যালু দেখো, এটা যদি ট্রান্সভার্সাল হয় এই দুটো প্যারালাল লাইন তো বলাই ছিল এ বি আর সিডি, তাহলে এটা যদি 4x হয়ে থাকে এটাও অবভিয়াসলি 4x, আর এই দুটোর যোগফল 180, এই দুটোর যোগফল 180, এখানে লিখে দিই 4x প্লাস 6x প্লাস ওয়াই, এটাও 180। ঠিক সেমভাবে 4x প্লাস x প্লাস 5y, এটাও তোমার 180। দুটো জিনিসই 180, দুটো জিনিসই 180 যদি হয়ে যায় তাহলে আমরা যে কাজটা করব, এখান থেকে দেখো এটা হয়ে গেল 10x প্লাস ওয়াই, 10টা x আর y 180, আর এখানে কত 5টা x 5টা y মানে 180, তাই না? 5টা y মানে 180, ছবি তো ক্লিয়ার আছে। নেক্সট জিনিস কি আছে, নেক্সট জিনিস যেটা বলছি এখান থেকে 5 কমন নিই, বাদ দিয়ে দিই আমি, x প্লাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে 180, 5 দিকে ভাগ হয়ে যাবে 5 36 180, তাহলে x প্লাস ওয়াইয়ের ভ্যালু চলে এলো, x প্লাস ওয়াইয়ের ভ্যালু চলে এলো 36। তুমি যে কোনো একটা জিনিস ওখান থেকে y বার করে নিতে পারো, x প্লাস ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তোমার 36, তাহলে y মানে হচ্ছে 36-এর থেকে x বাদ, 10x প্লাস ওয়াই ছিল তোমার, 10x প্লাস ওয়াই ছিল 180, 10x প্লাস ওয়াই ছিল, ওয়াইয়ের জায়গায় কত আসবে আমার 10x, তো 10x ওয়াইয়ের জায়গায় চলে আসছে আমার 36 মাইনাস x, এটাই 180, তাই না? 10টা x থেকে একটা x বাদ চলে গেল মানে 9টা x, 180 থেকে 36 বাদ চলে গেল মানে চলে গেল 144, 9x, তাহলে 9 ষোলং 144, নামতা স্কোয়ার কিউব সবাই মুখস্থ রাখবে, তাহলে 9 ষোলং 144, x চলে এলো 16, x এর ভ্যালু এখানে দিয়ে দাও 36 মাইনাস 16 মানে y চলে এলো 20। তোমাকে প্রশ্ন করেছিল কি, প্রশ্ন করেছিল হচ্ছে এই 5x মাইনাস ওয়াই, এই জিনিসটার প্রশ্ন করেছিল, তাহলে তুমি 5x মাইনাস ওয়াই, 5 কী চাই 5 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত বার করেছি 16 বার করেছি, বসিয়ে দাও, মাইনাস ওয়াই কত 20, 5 16 হয়ে যাবে 80, তার থেকে তোমার 20 বাদ 60 ইজ ইউর অ্যান্সার। গেল লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, সেটা হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা, শুধু কনসেপচুয়াল কোশ্চেন, এটা রেলের গ্রুপ ডি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারেও এসছে, ওই জন্য আমি শুধু কোশ্চেনটা এখানে দিয়েছি। সেটা বলছে হোয়েন টু ট্রান্সভার্সালস ইন্টারসেক্টস 3 প্যারালাল লাইন্স, দুটো ট্রান্সভার্সাল যখন 3টে প্যারালাল লাইনকে ক্রস করে দেয়, দুটো ট্রান্সভার্সাল যখন 3টে প্যারালাল লাইনকে ক্রস করে দেয়, ছবিটা কীরকম হয় দেখো, 3টে প্যারালাল লাইন, এবার এরকমভাবে একটা প্যারালাল লাইন ক্রস, একটা ট্রান্সভার্সাল ক্রস করছে, এইটাকে যেভাবে খুশি ক্রস করাও ওইভাবে ক্রস করাও, বলেছে যদি ক্রস করে প্রথম যেটা আছে সেটা যদি 3:4 ক্রস করে, মানে এইটা যদি 3:4 হয়, তাহলে সেকেন্ড এই যে জিনিসটা আছে এইটার রেশিও কত, এটা সবসময় জেনে রাখবে, সেকেন্ড ইন্টারসেকশন যেটা সেটা রেশিও অলওয়েজ 3:4ই হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি কনসেপ্টের ভিডিও না দেখে থাকো তাহলে আগের ভিডিওতে গিয়ে দেখে নেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।